প্রীতি, যেহেতু তুমি আমার থেকে বয়সে ছোট, তাই তোমাকে একজন বড় দাদা হিসেবে তোমাকে তুমি বলেই সম্বোধন এই কনভারসেশনে। প্রথমে তোমাকে বিন্দাস অফিসিয়াল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। থ্যাংক ইউ। আচ্ছা প্রীতি, নিশ্চয়ই তুমি জেনে থাকবে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেই সমস্ত রেপ নিয়ে এবং মানে এই ধরনের নোংরা কাজ আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতে ঘটে চলেছে। মানুষরা কিন্তু প্রোটেস্ট করছে, মেয়েরা, দেশের মেয়েরাও প্রোটেস্ট করছে, মানুষরাও প্রোটেস্ট করছে। তো এত কিছু প্রোটেস্ট হওয়ার পরেও আমাদের সমাজে, আমাদের ভারতে এই মুহূর্তে রিপোর্ট অনুযায়ী প্রায় দিনে 100টার মতো এই ধরনের রেপ কেস ঘটে চলেছে। তো তুমি একজন মেয়ে, একজন দেশের নারী হিসাবে তুমি কীভাবে প্রতিবাদ করতে চাইবে? তোমার দৃষ্টিভঙ্গি থেকে তুমি তোমার প্রতিবাদটাকে কীভাবে ব্যক্ত করতে চাইবে? আমি একজন মেয়ে হয়ে এটাই বলতে চাই যে দুদিন পরে আমিও রাস্তায় বেরোবো, আমিও এরকম সমস্যার সম্মুখীন হতে পারি। তো আগে এটাই বলবো যে দোষীদের শাস্তি হোক। এই মুহূর্তে কি তুমি নিজেকে সুরক্ষিত মনে করছো? সুরক্ষিত ফিল বলতে আমি একজন মেয়ে হিসাবে এটাই বলবো, আমি তো এখন স্কুলে পড়ছি। যখন আমি কলেজে পড়বো বা বাইরে কোথাও পড়তে যাব, তখন আমারও সুরক্ষার খুব আর্জিকরের ব্যাপারে আমি এটাই বলবো। একদম মেয়ে হিসাবে আমি এটাই বলবো, প্রথমত আমি চাই দোষীদের জন্য আমি খুবই গুরুতর শাস্তি চাই প্রথমত। কারণ এমন শাস্তিটা দিক যাতে পরে এইরকম কাজ কেউ করতে দুবার ভাববে। সরকার এমন শাস্তি দিক। আর আমরা তো মেয়েরা, এবার রাস্তায় বেরোতে গেলে এরকম শাস্তি যদি দেয়, রাস্তায় আমরা যে বেরোবো সুরক্ষা তো পাচ্ছি না। ওই জন্য সুরক্ষার জন্য আমি চাইবো সরকার ভালো সুরক্ষা ব্যবস্থা করুক। সমাজের কিছু সংখ্যক বুদ্ধিজীবী মানুষেরা এটা ভাবে যে, এটা মনে করে যে মেয়েরা সাধারণত ছোটোখাটো পোশাক পরলে ছেলেদের মধ্যে বা পুরুষ সমাজের মধ্যে যে রেপ বা রেপিস্ট মেন্টালিটি তৈরি হয়। না, কখনোই না, আমি মনে করি না। কারণ একটা ড্রেস নিয়ে তো আর বলা যায় না। তো আমি মনে করি যে যেটাতে কমফোর্ট ওটাই পরবে। যাদের ধারণা ওই যে রেপ এরকম যাদের ধারণা, ওরা তো ওই রকম তো যেটাতেই দেখবে সেটাতেই তো হবে। এই যে ডক্টর দিদির কথাই ভাবো, উনি তো আর ছোট ড্রেস পরেছিলেন না, উনি রেপ হলেন কেন? মেন্টালিটির উপরে নেই, হ্যাঁ, মানসিকতার। একদম। আচ্ছা, তাহলে তুমি একজন মেয়ে হিসাবে তুমি কি ভাববে? আমি তোমার ওপিনিয়নটা জানতে চাইছি। ধরো রেপিস্ট তো আর সবাই তো রেপ করে না। ধরুন ধরো 1 লাখ লোকের মধ্যে একটা লোক রেপ করলো। হ্যাঁ, তো একটা মেয়ে কিন্তু অনায়াসে 1 লাখ মানুষকেই খারাপ দেখবেন মুহূর্তে নেই। একটা কি তুমি রাস্তায় নির্জন রাস্তায় তুমি একা যাচ্ছ এবং তুমি ফিল করছো যে আমি আসে, তুমি কারোর হেল্প চাইছো। সেই মুহূর্তে তুমি যদি দেখতে পাও সামনের দিক থেকে কোনো ছেলে আসছে, তুমি কি তাকে হেল্পের জন্য বলবে? তুমি ওটাকে বিশ্বাস করবে? অবশ্যই হেল্পের জন্য বলবো। কারণ একজনের জন্য তো আর সব ছেলেদের আমি তো খারাপ বলতে পারি না। কারণ আমার বাড়িতে আমার বাবা আছেন, আমার দাদা, সবাই আছেই তো। এবার আমি যদি একজনের জন্য যদি সবাইকে যদি খারাপ বলি, তো ওটা আমার ভুল হবে। কারণ সবাই তো একই মেন্টালিটির নয়। হ্যাঁ, বিশ্বাস যদি থাকে, তাহলে তো সমাজ নষ্ট হয়ে যাবে। ওই বিশ্বাস, আমি মনে করি বিশ্বাস রাখা দরকার। আর হেল্পের জন্য অবশ্য আমি বলতে পারি। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে শুধুমাত্র প্রোটেস্ট করে বা বিদ্রোহ করে রাস্তায় নেমে সব কিছু ঠিক করা যাবে না, তাই প্রশাসনের দৃষ্টি হতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমি এটাই বলবো যে এইরকম বিষয়ে সব দোষীদের শাস্তি দিক, চরমচল খুবই। আর একটাই কথা, সরকারের কাছে একটাই অনুরোধ, মেয়েদের সুরক্ষা ব্যবস্থা খুবই বাড়িয়ে দিই। অনেক অনেক ধন্যবাদ তোমার মহামূল্যবান এবং তোমার ওপিনিয়নের মাধ্যমে আর 5টা সমাজের মেয়েকে উদ্বুদ্ধ করার জন্য। অনেক অনেক ভালো থাকবে, ধন্যবাদ। তোমার প্রতিবাদটাকে কীভাবে ব্যক্ত করতে চাইবে? আমি একজন মেয়ে হিসেবে এটাই বলবো, আমি পারছি না। তো তুমি তোমার প্রতিবাদের ভাষা কিভাবে ব্যক্ত করবে? এবার আমি তো পারছি না। ছোট আমি একটা যে কোনো মানুষদের মধ্যবিত্ত পরিবারের যে কোনো ছেলে মেয়েদের একটা স্বপ্ন থাকে ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু আজকে সেই ডাক্তারদেরও সুরক্ষা নেই।
সেটাই তো তুমি বলতে চাইছো। হ্যাঁ, আই না, একটু কাট করো প্লিজ। তোমার মহামূল্যবান কথার মাধ্যমে একজন মেয়ে হিসেবে কাট কাট। 1 2 3 স্টার্ট। তোমরা হয়তো এখন পড়াশোনা করছো, খুবই দরকার। তো আহ, আমি মনে করি যে আরজি কর নিয়ে কিছু বললো না, তো আমি কি বলবো এখানে। ওই বন্ধ কর রে, ইন্টারভিউ নিতে যে আমার গলা শুকিয়ে গেল।